কোরআন হাদিস থাকতে ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনবো কেন? কোরআন হাদিস থাকতে মতিউর রহমান জালমাদানির চটি বই পড়বো কেন? এজন্য আমি রেফারেন্স দেই, আমি যা বলি জাকির যা বলে ইসলামে তার কোনো মূল্য নেই, জিরো, শূন্য। সেজন্যই বলি জাকির বলেনি, আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আমি জাকির বললে ইসলামে এটা মূল্যহীন, শূন্য। আল্লাহ যা কিছু বলেছেন সেটা মানতে হবে। আমার বন্ধুদেরকে একটাই রিকোয়েস্ট যে আমার এই ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করো, যাতে এই বিয়াদব ইমামের কাছে পৌঁছে যায়। হ্যাঁ, আমি বিয়াদব বললাম, আর বিয়াদব সেই ইমাম দিকেই বলবো যারা অন্য ইমামের পিছনে লাগে, যারা ভালো, যারা জ্ঞানী, যারা সব কিছু জানা থাকবে কোরআন হাদিসের বিষয় নিয়ে, তারা কোনোদিন অন্য একটা ইমামের পেছনে লাগবে না। এমনভাবে তারা বলবে হয় তারও গায়ে লাগবে না, যদি বা ভুল সে বলে ফেলে। কিন্তু কিছু বাংলাদেশের বেশিরভাগ ইমাম আছে, মানে কাফের তো ওর তো লেখা আছে মনে হয়, এমন ভাব বলে যেন কোরআন হাদিসটা বসি বসি ও আর ওর বাপ লিখেছিল, সেরকম ভাব ফতোয়া দিতে। যাই হোক, আমি শুধু ইমামকে এটাই বলতে চাই, কোরআন হাদিস থাকতে কিসের ডাক্তার জাকির নায়েক? তাহলে কোরআন হাদিস থাকতে আপনি কি? জলসা বন্ধ করে দিন, কোনো করার দরকার নেই। কোরআন হাদিসে মানুষ সব শিখে নেবে। জাকির নায়েক আমেরিকা, ইংল্যান্ড, পাকিস্তান সমস্ত জায়গাতে যে যেরকম ভাষা, সে সেই রকম ভাষায় নবী দাওয়াত পৌঁছে দিয়েছে। এই ইমামের যোগ্যতা আছে, তাহলে নিচের যোগ্যতা নেয় আরেকজনের যোগ্যতাটাকে ছোটো করে দিয়ে ওর ফ্রেন্ড। কেন এক মুসলমানের এত হিংসা? আমাদের ইন্ডিয়াতে এটা ছিল, আলহামদুলিল্লাহ এখন অনেক ঠিক হয়ে গেছে। আর ঠিক করার মূল বিষয় হলো আমাদের মোদি চাচা। এই মোদি চাচাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে, তাহলে ওরাও ঠিক হয়ে যাবে। আমাদেরও চলতো গুতাগুতি একে অপরের সাথে, ও হানাফি, ও মাজাবি, ও পীর, মানে এদিক সেদিক করে চলতো। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন হিন্দু মুসলমান লড়াই হতে আমাদের মুসলমান সব একজুট হয়ে গেছি, অনেক ভালো আছে। তো আমি এই বেয়াদব ইমাম দিকে বলতে চাই যে অন্য এক ইমামের পিছনে কেন লাগে। ধন্যবাদ, ভালো থাকবেন।